আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি রয়েছি এসকে বি রহমান। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু একটাই কথা, মুবারক মুবারক মুবারক। কে মুবারক আর কেই সেবার আলো সংগঠন? দেখুন সেই মুবারকের বাড়ি, যে কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো বড় ব্যবসায়ী নয়, কিন্তু এই বাড়ির মধ্যে থেকেও আজ মুবারকের নাম সবার মুখে মুখে। প্রত্যেককে রাত দিন দুপুর সমস্ত কিছুকে উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে থাকে, তাদের সহযোগিতার চেষ্টা করে। আমরা কথা বলবো মুবারকের সঙ্গে। মুবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পুরো এলাকা ঘুরলাম, যেখানে পুরো এলাকা ঘুরে আমরা জানতে পারলাম শুধু আপনার নাম, আপনার প্রশংসা এবং আপনার যে সংগঠন সেবার আলো সংগঠন। তো এই যে সংগঠনটা আপনি করেছেন এই বাড়ি থেকে, তো কিভাবে সম্ভব? সম্ভব এটাই কি, আমার কাছে সময় ছিল আর কিছু মানুষের কাছে অর্থ ছিল। তো যার কাছে অর্থ আছে তার কাছে সময় নেই, আমার কাছে সময় আছে আর আমার কাছে অর্থ নেই। তো আমি দেখলাম ভেবে যে আমরা যদি দুজনে এক হতে পারি তাহলে কী হবে, আমরা মানুষের সহযোগিতা করতে পারবো। আজকে পিছিয়ে পড়া মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আমি অনেক পরিবারকে দেখেছি যারা অনাহারের জন্য ভুগছে, অনেক বাচ্চাকে দেখেছি যারা কোয়ালিফাইয়ের জন্য বাড়িতে পড়ে আছে, অর্থের জন্য বাড়িতে পড়ে আছে। আমি অনেক পরিবারকে এরকম দেখেছি যারা চিকিৎসার জন্যে বাড়িতে পড়ে আছে। আজকে আমাদের এলাকায় অনেক লোক আছে, অনেক সমাজ সোশ্যাল কাজ করে, কিন্তু রাত 2টোর সময় কাউকে ডাকলে আসতে চায় না, রাত 3টের সময় ডাকলে কাউকে আসতে চায় না, কারোর সময় হয় না হসপিটালে নিয়ে যাওয়ার, কারোর বাচ্চাকে যে নিয়ে গিয়ে স্কুলে অ্যাডমিশন করাবে সে সময় হয় না তাদেরকে, কারোর মেয়েকে নির্যাতন করা হচ্ছে, নারী নির্যাতন করা হচ্ছে, সেই মেয়েটা বাড়িতে পড়ে আছে, তাকে কেউ সহযোগিতা করছে না। তো আমি ভাবলাম যে আমি কিছু করব। কারণ আমি যখন দেখলাম যে একটা ছোট পেনেতে যদি কোটি টাকার হিসাব করা যায়, পচা ফুলেতে যদি পদ্ম ফুল ওঠে, তাহলে আমার দ্বারাতেও কিছু হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার আলো সংগঠন খুলেছি, যাতে অসহায় পিছিয়ে পড়া মানুষের আমি পাশে দাঁড়াতে পারি। আর এর আগে আমি যে সংগঠনটা চালাচ্ছিলাম সেটা বিনা রেজিস্ট্রেশনে চালাচ্ছিলাম কয়েক মাস ধরে। যেমন গোয়ালবাটি, উনসানি গোয়ালবাটিতে আমি 65টা লোকের চোখকে ফ্রিতে আমি চেক আপ করিয়েছি। যেমন আমি 30টা পরিবারকে অন্ন দিয়েছি। যেমন আমি কিছু 2টো পরিবারকে আমি হুইল চেয়ার দিয়েছি। এরকম ধরনের সোশ্যাল কাজ আমি অনেক করেছি। তো করে দেখতে পেলাম যে আমার সাথে অনেক মানুষ সহযোগিতায় এগিয়ে আসছে, যার কারণে আমরা দেখলাম যে এটাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। কারণ অনেক দুষ্কৃতী লোক আছে যারা আমার পিছনে লাগছে, আমার প্রতিবাদ করছে যে আমি পয়সা তুলে বিভ্রান্তি একটা ছড়াচ্ছে মানুষের মধ্যে যে আমি উল্টোপাল্টা কাজ করি। তো আমি দেখলাম যে আমি যখন উল্টোপাল্টা কাজ করি তখন তাহলে আমাকে সরকারি রেজিস্ট্রেশন করাতে হবে, তবে আমি কিন্তু গণ্য হব। তো সেই জন্য আমি কী করলাম, মহামান্য আদালতের কাছে আমি অ্যাপ্লাই করলাম। মহামান্য আদালত আমাকে সরকারি স্বীকৃতি দিয়েছে, যার রেজিস্ট্রেশন নাম্বার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখন আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সকলের সহযোগিতা করতে চাই, এই কামনা করি। আচ্ছা, কতদিন আপনাদের এই সংগঠন কতদিন হলো শুরু করেছেন? এই সংগঠন আমরা শুরু করেছি প্রায় 4 থেকে 5 মাস হচ্ছে। এর আগে আমি সোশ্যাল কাজ করতাম, কিন্তু এই সংগঠনের মাধ্যম দিয়ে করতাম না। তো আমি 4 থেকে 5 মাস হয়েছে এই সংগঠন আমি খুলেছি। খোলবার পরে উনসানি গোয়ালবাড়িতে আমি একটা অফিস করেছিলাম। আমি অনেক মানুষের কাছ থেকে আমি সহযোগিতা চেয়েছিলাম, তারা আমাকে সহযোগিতা করেছে। করবার পরে একটা অ্যাম্বুলেন্সকে আমি কিনেছিলাম, কিনে মানুষকে সহযোগিতা করছিলাম রাত্রিরে দিনে। আপনারা হয়তো এলাকা ঘুরে দেখতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে আমি কতটা মানুষের পাশে থাকি আর কতটা মানুষের সহযোগিতা করি। কারণ আমি যদি নিজের মুখ থেকে বলি হয়তো মানুষ বলবে ওখানে যে নিজের মুখ থেকে তৈরি করেছে কথাগুলোকে। না, আপনারা যেহেতু প্রেস, আপনারা এলাকা ঘুরে দেখুন আর আমার ব্যাপারে আপনারা জানতে পারেন। কষ্ট হয় তাদেরই যারা কি বলে তোলাবাজি করে, হ্যাঁ, যারা মানুষের উপকার করে না। কষ্ট হয় তাদের যারা মানুষের কোনো দিন আজ পর্যন্ত সহযোগিতা করেনি, বা আমার এই অ্যাম্বুলেন্সের 2টো টাকা সহযোগিতা করেনি। এই অ্যাম্বুলেন্সের সহযোগিতা করেছে কারা? না, পিছিয়ে পড়া দরিদ্র মানুষরাই সহযোগিতা করেছে। এই সহযোগিতা করেছে কারা? না, গোয়ালবাটির একজন করেছিল, ভালো করেছিল যিনি রশিদ আলী লস্কর, উনি আমাকে গোয়ালবাটি থেকে মোট 28,600 টাকা কালেকশান করে দিয়েছিল। হাজি বাদশাহ সাহেব কালেকশান করে দিয়েছিল আমাকে 22,000 টাকা। আমাদের আঞ্জুমদা বলে একজন আছে, উনি দিয়েছিল 20,000 টাকা। বাকি 200, 500, 100 করে এরকম অনেক লোক আমাকে সহযোগিতা করে আমাকে এই অ্যাম্বুলেন্সকে নিয়েছে। যখন পয়সা আর হয়ে উঠলো না, তখন আমার সংগঠনে যে সব মেম্বারগুলো ছিল তারা সকল মিলে কী করলো, কেউ 10,000, কেউ 20,000 টাকা দিয়ে আমরা এই গাড়িটাকে দাঁড় করালাম। তো যেমনটি আপনারা দেখলেন বা শুনলেন, কয়েক মাসের ব্যবধানে আজকে কিন্তু
মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছে এই মোবারক ভাই এবং তার সংগঠন সেবার আলো সংগঠন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার যারা উপকৃত হয়েছেন সাধারণ মানুষ, তাদের মুখ থেকে শুনবো তারা কি বলছে, তারা কতটা সহযোগিতা পেয়েছেন এই সেবার আলো সংগঠন বা মোবারকের কাছ থেকে। আসুন দেখে নেওয়া যাক। আমার মেয়ের বিয়ের সময় কেউ সহায়তা করেনি, মোবারক ভাইকে বলতে উনি আমাকে 10,000 টাকা সহায়তা আমার করেছে। ননদের বিয়ের সময় অনেকজনকে টাকা চাইছিল, কেউ দেয়নি, মুবারক ভাই দিয়েছিল 10,000 টাকা। এরকম সংগঠন দরকার আছে। হ্যাঁ আছে, এরকমই দরকার। আমরা তো সংগঠন থেকে উপকার পেয়েছি বলতে সব সময় যা সমস্যা হয় মোবারককে ধরলে আমাদের অনেকই সমস্যার সমাধান করে, অনেক হেল্প পেয়েছি, পরেও পেতে চাই। এর জন্য এই সংগঠনটা থাকা খুবই জরুরি। আপনার ছেলের নামে আমার ছেলে তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই 2 মাস, আমরা অনেকই হেল্প পেয়েছি। এর উদ্যোগ ছিল মোবারক, যে হেল্প পেয়েছি আমরা মোবারকের উদ্যোগই পেয়েছি। আর কি মোবারক কোনো টাকা পয়সা নিয়েছে? মোবারক টাকা পয়সায় হেল্প করেছে অনেক দিকেই, ও আমার পাশে থাকে। আমার এমনিতেই দুটোই বাচ্চা পেশেন্ট, সবসময় আমার সমস্যা হলে আমি ওকে ধরি, ও আমার হেল্প করে। হ্যাঁ, এরকম সংগঠন থাকা এলাকায় দরকার আছে, অবশ্যই থাকা দরকার। আমি তো হ্যাঁ ওনাদেরকেই জানাই কিছু হলে একটু সাহায্য করো। হ্যাঁ এই ছিল, এবার আমার সব নিজেদের লোকেরা বললো না থাক, ওরাই করবে এখন। না ডাকলে আসে। হ্যাঁ অবশ্যই, না করলে আপনাদের কাছে এসে দাঁড়াবন কেন? এদের ব্যবহার কিরকম? খুব সুন্দর। সময় অসময় ডাকলে পাওয়া যায়? অবশ্যই অবশ্যই, রাত বিরিজ যখনই ফোন করব যে এরম ব্যাপার হয়ে গেছে ভাই, আপনারা আগে আসবে। এর জন্য কি কোনো টাকা পয়সা নেই? না না না, মুপে। আপনার নাম? সমস্যা এই আছে কি, যে ঘর দুয়ার আমাদের খুব অসুবিধা আছে, তারা খুব গরিব লোক, একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না, তাই কারণে অনেক জায়গায় গেছি, কোথা থেকে আমরা হেল্প পাইনি, কিন্তু মোবারক দার কাছে এসেছি, ওনার থেকে হেল্প আমরা পেয়েছি, আশা করি পাবো। বাস এইটাই বলা আমার। সমস্যা এটা ছিল যে দিদির খুব পেটে ব্যথা ছিল, ওই টাইমে আমরা টোটো বা অন্য 4 চাকা গাড়ি করলাম, কিছু আমরা পাইনি। সেই টাইমে আমরা সংগঠনকে জানালাম যে এই ব্যাপার, উনি বিনামূল্যতে আমাদেরকে নিয়ে গেল হাওড়া হসপিটাল। কটার সময়? প্রায় রাত 2:30-3টে বাজে। দেখে চলে এলো না? না, উনি সাথে ছিল, পুরো ফর্মালিটি পুরো করলো, তারপরে উনি এসেছেন। এরকম সংগঠন দরকার আছে, হ্যাঁ, নিশ্চয়, সাপোর্ট করেন। একদম সাপোর্ট করি। আমার নাম এমডি के হোসেন। लिए हेल्प किए हैं भैया, मैंने हर कुछ मैंने सुविधा करते हैं, बोलना उलना, मैंने जो बात करते हैं भैया से हर चीज़ अच्छा करते हैं, जब भी बुलाते हैं सुन लेते हैं, अपना भाई की तरह है भैया। हर चीज़ मैंने सुना करते हैं, नहीं कुछ भी बात करते हैं भैया सुन लेते हैं हमरा। ऐसा आदमी और इसके जैसा ये जो संगठन है, ऐसा कुछ ज़रूरत है इलाका में। तब भी हम लोग बात सुन लेते हैं। আমার নাম হচ্ছে আনোয়ার কামাল খান। শেখ মোবারককে আমি ছোটোবেলা থেকে দেখি, ছোটোবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করে, আর যার যেরকম প্রয়োজন হয়, আমি একটু হিন্দিতে বলছি, বাংলা একটু মানে মিশে যাচ্ছে, যার যেরকम प्रयोजन है वो सबका साथ देता है। ये नहीं देखता है कि वो हिंदू है, मुस्लिम है, बिहारी है, सिख है, बंगाली है, वो शुरू से बचपन से ही वो लगा हुआ है सोशल वर्क में। और जहाँ तक हमारे मोहल्ला में तो शुरू से कोई किसी बाहर से आ गया, किसी का भाड़ा नहीं है तो बेचारा कलेक्शन करके वो देता था, कुछ अपने पॉकेट से भी लगा देता था। और मोहल्ला के अलावा बाहर में भी कहीं सुनता है तो दौड़ के जाता है, वो पहले जाके वो हेल्प करता है। और अभी जो सेवा आलो का जो काम कर रहा उसमें भी बहुत उसका मेहनत है, उसके लिए बहुत मेहनत किया और अभी भी मेहनत कर रहा। उसको मोहल्ला के लोग, बाहर के लोग बहुत सपोर्ट करते हैं। लड़का भी बहुत अच्छा है, ईमानदार है, काम बहुत अच्छा करता है। और हम तो चाहते हैं कि पूरे पब्लिक उसका सपोर्ट करे, ताकि इतना छोटा उम्र में इतना बड़ा काम करता है, उसको अगर हम लोग जैसा आदमी सपोर्ट नहीं करेगा तो आगे कैसे बढ़ेगा। ये तो समाज का काम कर रहा है ना, तो समाज के काम करने के लिए लोगों को, पब्लिक को सपोर्ट करना ज़रूरी है। आज एक छोटे बच्चे को हाथ पकड़ के लेके आगे जाइएगा तब ना वो रास्ता देखेगा। अब उसको हाथ पकड़ के आगे नहीं लेके जाइए तो रास्ता कैसे देखेगा।
तो उसको अभी हम लोग को हाथ पकड़ा के आगे जाना है, लेकर जाना है, तब जाके आगे बढ़ेगा। और आगे बढ़ भी रहा, यही है, आवाम का सपोर्ट चाहिए और अच्छा काम कर रहा है और उसका दिल में इरादा भी है कि और अच्छा काम करे। और वो सभी धर्म के लोगों को लेकर काम करता है, ये नहीं कि ये है वो है फलाना है ढेकाना है, कुछ नहीं। बरसात है, बरसात में भी दौड़ जाता है, किसके घर में पानी गिर रहा है, किसके घर में पानी चू रहा, कोई खाने किसी को खाने नहीं मिल रहा, जाके पूछता है बेचारा। अगर कलेक्शन नहीं हो तो अपने पॉकेट से भी वो खाना पहुंचा देता है, कुछ नहीं 2 किलो चावल भी पहुंचा देता है। तो ऐसा लड़का और कहाँ मिलेगा। हम लोग को तो अपना परिवार से फुर्सत नहीं है, तो वो अपने परिवार बाल बच्चों को छोड़ के सभी काम करता है, और इससे ज़्यादा क्या होगा। ছেলে হিসাবে ও সোশ্যাল কাজে এতে খুব মোবারক। সোশ্যাল কাজের জন্য খুব দৌড়দৌড়ি ছোটাছুটি করে। এই তো সামনেই আমাদের সম্মুখী একটা অ্যাম্বুলেন্স, যেটা আমাদের এলাকায় ছিল না, কোনো দিনই আশা করা যায়নি, কিন্তু ওই মোবারকের দ্বারাতেই ওই আশাটা পূর্ণ আমাদের হয়েছে। আপদ বিপদে ওনাকে পাই আমরা পাশে, এবং কি আমাদের কাছে যা খবর আছে উনি সব কাজই দৌড়দৌড়ি ছুটোছুটি করে কাজটাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু তার মধ্যে আমাদেরও কিছু সহযোগিতা করা দরকার, ওনার পাশে দাঁড়ানো। আমি গ্রামবাসীর তরফ থেকে এটা বলতে পারি, উনি খুব ভালো ছেলে। উনি কাজের জন্য দৌড়দৌড়ি করে, সোশ্যাল কাজের जगह पे ऐसे लोग होना चाहिए जो ज़रूरत पड़े, इमरजेंसी ज़रूरत पड़ गया, बीमार हो गए, भाई कोई नहीं है, मुबारक भाई जब फ़ोन कर लगाओ, समझे। तो ऐसा बहुत ज़रूरी है, अच्छा है, होना चाहिए हर जगह पे। मेरा नाम अली हसन है। মোবারক তো ঠিকই কাজ করে, মোটামুটি সবার পাশে দাঁড়ায়, ঠিক আছে। আমার কাছে রুগী টুগি নিয়ে আসে, হ্যাঁ, এই আর কি। এগিয়ে যাক, হ্যাঁ, এগিয়ে যাক আরও। হ্যাঁ, এরকম ছেলেই দরকার, কারণ সবার পাশে তো দাঁড়াবার মতো সবাই থাকে না, হ্যাঁ। তো সবার পাশে দাঁড়াবার জন্য তো কাউকে দরকার, হ্যাঁ। কাজ করুক গৌতম পাল। আমি চেম্বারে রুগী দেখি, গ্রামীণ চিকিৎসা। ভালোই কাজ করছে, স্বেচ্ছাসেবার সংগঠন খুলেছে, তাতে কাজ ভালোই করছে। এরকম ছেলে কি দরকার আছে? হ্যাঁ, এরকম ছেলে দরকার আছে, মানুষের উপকার করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালোই কাজ করছে। হ্যাঁ, মানুষের যখন যে সমস্যা হয় সে সমস্যায় উনি পাশে দাঁড়ায় আমাদের। যেমন আমার জিজার আর কি জান খারাপ হয়েছিল, উনি বলাই মাত্রই উনি অ্যাম্বুলেন্স নিয়ে, হ্যাঁ, তোমার হাওড়া হসপিটালে নিয়ে গিয়েছে। প্লাস তোমার পয়সাও যে নিয়েছে তাও নয়, শুধু তেল খরচাই উনি চলে গিয়েছে। অত রাত্রে বেশ রাত 12টার সময় গিয়েছে, আর প্রায় সেই 4-5টার সময় এসছে। এরকম কোনো মানুষ পাবো না যে মোবারক ভাইয়ের মতো হেল্প পাওয়া যাবে, ঠিক আছে। আমার এটার কাছে বহুত কৃতজ্ঞ যে মোবারক ভাই আরও আগে বাড়ুক। এটাই আমার আর কি, মানে সরকার থেকে যেহেতু অতটা পাওয়া যায় না এখানে, হ্যাঁ, তো এখানে মোবারক ভাইয়ের মতো একটা সংগঠন থাকার প্রয়োজনও আছে আমার মধ্যে। সমাজসেবা ভালোই কাজ করছে, অ্যাম্বুলেন্স নিয়ে এসে লোকের পাশে দাঁড়ায়, রাত বিরেতে বিপদ আপদে দাঁড়ায়। সমাজের প্রতিনিধি এরকম লোকের দরকার, অবশ্যই ভালো কাজ করে, ঠিক আছে। লোকের বিপদে দাঁড়ায় রাত বিরতে, এর জন্য উনি চেষ্টাও করেছেন, অ্যাম্বুলেন্স আনার জন্যে এনেছেন, এনে পাড়াতে রাখা আছে, এটা লোকের অসুবিধার পাশে দাঁড়ায়। খুব ভালো উপকার করেছে ওরা গিয়ে যা করেছে। এখন আমার মেয়ে ঠিক আছে, জামাইও ঠিক আছে, এখন সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। এর জন্য কি দোয়া করবেন? হ্যাঁ, দোয়া করবো, কেন দোয়া করুন, আমার অসময় সাথ দিয়েছে। হ্যাঁ, আবার দরকার পড়লে আবার তো যেতে পারবো সেখানে না। এখন ঠিক আছে, জামাই যেটা সমস্যা ছিল সে সমস্যাটা মিটে গেছে। আপনার নাম? আমার নাম, আমার মেয়ের সমস্যা ছিল যে মোবারক আমাকে নিয়ে গিয়ে সব ঠিকঠাক করে দিয়ে, আমার মেয়ে জামাই 1 বছর 2 মাস হয়ে গেছিলো, নিয়ে যাচ্ছিল না, তো মোবারক নিয়ে গিয়ে আমার সব ঠিকঠাক করে দিয়েছে। করে দেওয়ার পর এখন আমার জামাই আর মেয়ে সব সঙ্গে আছে, সব ঠিকঠাক আছে, একদম ওকে। ওই একটা বিয়ের ঝামেলা ছিল, সেই ঝামেলাতে ও গিয়েছিল, গিয়ে কোর্টের একটা ব্যাপার ছিল, সেখানে গিয়ে সলভ হয়েছে। কি চাইছেন, এরকম সংগঠন কি দরকার আছে? হ্যাঁ, ওর যেদিন মানুষ পাশে কেউ থাকা দরকার আছে, একটা কোর্ট কাছারির ব্যাপারে কেউ যেদিন পাশে থাকে, এসব দরকার আছে, সংগঠন থাকা ভালো। আপনার নাম? শেখ সাইফুদ্দিন। এই যে আমি জঙ্গল পেয়েছি, ছোলা, চিনি, খাবার টাবার সব কিছু পেয়েছি, কাপড়ও পেয়েছি। কার কাছ থেকে পেয়েছেন? আমি মোবারকের কাছ থেকে। মানে সেবা